হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি। আজকে দ্বিতীয় দিন আমাদের খাওয়া যাক চ্যানেলে। তো আজকে রান্না হচ্ছে, আমরা দেখে নেবো কি কি রান্না হচ্ছে। তো এবার আমরা রান্না করব পালং শাক আর লাউ শাক, আলু বেগুন দিয়ে একটা রসুন দিয়ে তরকারি হবে। এটা আমাদের গাছেরই, যাই হোক সরি দেখাতে পারি না, কাটার সময় কাছে হয়েছিল ঝুড়িতে। এই লাউ শাকটা আবার জাপানি লাউ শাক, এই দেখুন সাদা ছিল, এই যে গাছটা খুব সুন্দর ছিল দেখতে। এখন নুন, হলুদ, লঙ্কা, স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, মিষ্টি দেওয়া হবে এবারে, বাতাসা। আমরা চিনিটা খুব কম খাই, যাই হোক খাই, চিনিটা খুব কম খাই। একটা ব্যাস। এবারে একটুখানি সামান্য জল, এই যে গরম করা ছিল, এটা দিয়ে ঢেকে দেব, ব্যাস। ভাপাইয়া আমরা রসুন, কালো জিরা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা। এবারে দেখে নেব কেমন হলো, ডাটাগুলো সিদ্ধ হলো কিনা। শীষ পালং দিয়ে লাউ শাক দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। তার মধ্যে রসুন ফোড়ন আর ডালের বড়ি। ও আরেকটু ওদিকে সরো। তো আমরা নামিয়ে নিচ্ছি এখন, সবজিটা নামিয়ে এখন ফোড়ন দেওয়া হবে, রসুন আর কালো জিরা, শুকনো লঙ্কা। এখন তেল দিয়ে নিচ্ছি। আমাদের এখানে ছেল এসছে, ছেল 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 বলছি। রসুনটাকে বেশি ভাজতে হবে না, অল্প ভাজলে হবে। এবারে দিয়ে দেবো শাকটা। এবারে দেবো একটু ময়দা বা আটা বা চালের গুঁড়ো, যে কোনো জিনিস থাকবে সেটা দেবেন। দিলে সুন্দর একটা আঠা আঠা আসবে, খেতে খুব ভালো লাগবে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অবশ্যই এই রেসিপিটা করে আপনারা খাবেন। এবারে গুলিয়ে নিয়েছি, চালের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আপনাদের যদি এই কড়াই কারোর পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কি আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোনে। আর ওখানে থেকে হয়ে গেল রান্না, এবার নামিয়ে দেখাবো। দারুণ হয়েছে না দেখতে? দেখুন কি সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে খাওয়ার ভালো হবে। এবার নামিয়ে দিচ্ছি। ডালের বড়িটা ভেঙে যাবে তাড়াতাড়ি করে দিলে, তার জন্য একটু দেরিতে দিলাম। হয়ে গেল। খাওয়া যাক শাক শাক। থাক, রং দেখেই মনে হচ্ছে খাই 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 খাই, হেভি লাগে।